এখন ইন্টারনেটে ট্রেন্ডিং হচ্ছে গিয়া যে হাঁস কোন জায়গায় খাইতে যাবেন, নীলা মার্কেটে নাকি ওয়েস্টিনে? এই যে আমাদের আসিফ ভাইয়ের যেই হচ্ছে ঘটনা, তো তার কাছে কিন্তু আসলে কোনো প্রমাণ নাই যে সে হচ্ছে গিয়া ওই চাঁদাবাজির ঘটনার সাথে যুক্ত না। যখন তারে প্রশ্ন করলো যে আপনার কথা তো বলা হচ্ছে যে আপনি ওয়েস্টিনে গেছেন, তখন সে বিষয়টা এমনভাবে মানে হচ্ছে শাক দিয়া মাছ রাখার মতো ব্যাপার হইলো আরকি। যে সে তখন বলতেছে আমি তো আসলে ফজরের সময় বা হচ্ছে কাজ করতে, করতে ফজর হয়ে যায় বা ৪টা-৫টা বাইজা যায় তখন হচ্ছে গিয়া হাঁস খাওয়ার জন্য নীলা মার্কেটে যাই। নীলা মার্কেটে না পাইলে ওয়েস্টিনে যাই। মানে সেই ইস্যুটা ঘুরে ফেলছে। তার মানে সে পরোক্ষভাবে স্বীকার করতেছে যে সে ওয়েস্টিনে যায় এবং সে তারে যখন প্রশ্ন করা হইল যে, "আপনি আ ঐদিন কি যেদিন ঘটনার কথা বলা হচ্ছে ঐদিন কি ওয়েস্টিনে গেছেন?" তখন সে বলতেছে, "আমার মনে পড়ে না।" তার মানে এটাতে বোঝা যায় তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে। কেননা একটা লোক সে হচ্ছে গিয়া মন্ত্রী পদমর্যাদার অবস্থানে আছে। তার নামে একটা অভিযোগ আসছে। সে সংবাদ সম্মেলনে আসার আগে তো নিশ্চয়ই সবকিছু ঘাটাঘাটি কইরা আসছে। কিন্তু সে এখানে বলতেছে, "আমার মনে নাই বা আমার মনে পড়তেছে না।" তার মানে এমন কোনো সম্ভাবনা আছে যে সে হচ্ছে ঐদিন ওইখানে গেছিল। ওইটা পরবর্তীতে প্রমাণ হয়ে গেলে তার আরো ফাঁইসা যাওয়ার সম্ভাবনা আছে। তো সে বলছে যে মনে নাই। আরেকটা প্রশ্ন আমার এখানে করতে ইচ্ছা করে কোনটা হচ্ছে যে উনি বলতেছেন যে ৪টা-৫টা পর্যন্ত বাইজা যায় হচ্ছে উনার হচ্ছে মন্ত্রণালয়ের কাজ করতে, করতে। তখন আমার প্রশ্ন হয়, মন্ত্রণালয় যে একটা ফরমাল জায়গা, রাষ্ট্রীয় অফিসিয়াল জায়গা, সেখানে তো দেখা গেছে যে ৯টা থেকে নেয়া হচ্ছে ৪টা পর্যন্ত মানে ৩টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম। আপনার না হয় ২ ঘন্টা বেশি থাকলেন। তো হচ্ছে আপনি এখানে ৫টা পর্যন্ত আপনার এখানে কাজ কি? কেননা আপনি তো এমন না যে একেবারে সব লেখালেখির কাজ আপনি করেন। আপনার সহকারী আছে এবং মন্ত্রণালয়ের তো শুধুমাত্র আপনি হচ্ছে গিয়ে একটা মানে সেন্ট্রাল পয়েন্ট। আপনার সব কাজের লোক আছে। তো আপনি ৪টা পর্যন্ত ওখানে করেনটা কি? যদি প্রশ্ন হয়। আবার এখানে আরেকটা প্যাচ আছে, যদি আপনি ৪টা পর্যন্ত ৫টা পর্যন্ত এখানে কাজ করেন, তাহলে আপনি সরকারি একজন কর্মকর্তা হিসেবে আপনার তো ৯টা বাজে হচ্ছে গিয়ে আপনার মন্ত্রণালয়ে উপস্থিত থাকা উচিত বা উপস্থিত থাকার কথা। তাইলে আপনি ৫টা বাজে ঘুমায়া বা ৫টার পর ৫টা বাজে কাজ শেষ হলে আপনি ৭টা বাজে গিয়া ঘুমান। ৭টা বাজে ঘুমায়া আপনি ৯টা বাজে কিভাবে মন্ত্রণালয়ে উপস্থিত হন? আর যদি প্রশ্ন হয় যে আপনি কি তাহলে মন্ত্রণালয়ে উপস্থিত হন না? বা না হইলে আপনি কি কোনো মানে কি বলে কোনো নিয়ম কানুনের ভিতরে নাই? আপনাকে যা ইচ্ছা মন চাইতেছে করতেছেন? এগুলো কিন্তু প্রশ্ন আসলে মানে আসে মানে করার মতো। কিন্তু দেশে যে কি হইছে এখন আসলে প্রশ্ন করাটাও মানে মানে দেখলাম যে সবাই হচ্ছে একপাক্ষিক সিচুয়েশন। তো এখানে আমার যেটা মনে হয় আপনি আসলে দায়িত্বে আসার পর থেকে মানে আপনি কি হচ্ছে সমালোচনা আপনার পেছনে কি ছাড়তেছে না, না আপনি সমালোচনার পিছনে ছাড়তেছেন না মানে বোঝা যাচ্ছে না। তো নিজের জায়গাটা ক্লিয়ার করেন। আপনি একটা আস্থার জায়গা ছিলেন। কেননা হচ্ছে ছাত্ররা আপনাকে বিশ্বাস করে এখানে বসাইছে। তো সেই জায়গাতে আপনি দেখা গেছে যে কত কেলেঙ্কারিতে ঢুকলেন। আপনার এপিএস এর মতো এপিএস, এপিএস ২০০-৩০০ কোটি টাকার কেলেঙ্কারি খাইয়া যাচ্ছে, দুর্নীতির মামলায় ফাঁসিয়ে যাচ্ছে। আপনার বাবা হচ্ছে এলাকাতে রংবাজি করতেছে আপনার পাওয়ার দিয়া। হ্যাঁ? আর আপনার হচ্ছে চাঁদাবাজির ঘটনাগুলো সামনে আসছে। আপনি নিজের জায়গাটা ক্লিয়ার করেন। আপনি যদি না করে থাকেন, সম্পৃক্ত না থেকে থাকেন, আপনি বলেন তদন্ত সংস্থাদেরকে যে এটাকে হচ্ছে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিষয়ের সঠিক বিষয়টা বের করে নিয়ে আসেন। আপনি যদি নিরপরাধ হন, মানুষ জেনে গেল। কিন্তু মানুষের মনে যদি খুঁতখুঁতি থাকে, এটার ফলাফল কিন্তু স্বাভাবিকভাবেই খারাপই হবে।